ঘন সবুজ জঙ্গলের মাঝখানে দাঁড়িয়েছিল এক বিশাল বটগাছ। সেই গাছের সবচেয়ে উঁচু ডালে বাস করত এক বুদ্ধিমান কাক। জঙ্গলের সবাই তাকে সম্মান করত, কারণ সে কখনো কাউকে ঠকাতো না, আবার অন্যায়ও সহ্য করত না। একই জঙ্গলে থাকত এক চালাক শিয়াল। তার বিশ্বাস ছিল এই জঙ্গলে তার মতো বুদ্ধিমান আর কেউ নেই। অন্য প্রাণীদের বোকা বানিয়ে সে নিজের খুব গর্ব করত। আজ 3 দিন হলো ভালো কোনো খাবার পাইনি, কিন্তু শিকার করে কষ্ট করব কেন? একটু বুদ্ধি খাটালেই তো অন্যের খাবার নিজের করা যায়। ঠিক তখনই তার চোখ পড়ল বটগাছের ওপর। কাক ঠোঁটে একটি বড় পনিরের টুকরো নিয়ে ডালে বসে আছে। হা হা, আজকের খাবার তো নিজেই এসে গেছে। শিয়াল গাছের নিচে এসে মিষ্টি গলায় ডাকল, কাক ভাই, শুভ সকাল। কাক নিচে তাকালো, কিন্তু কিছু বলল না। আজ আপনাকে দেখে মনে হচ্ছে জঙ্গলের রাজ পাখি। আপনার পালকগুলো যেন রোদে সোনার মতো ঝলমল করছে। হঠাৎ এত প্রশংসা? নিশ্চয়ই কোনো কারণ আছে। শুনেছি আপনার কণ্ঠ এত সুন্দর যে পাখিরাও নাকি থেমে শোনে। একটা ছোট্ট গান শুনতে পারি? কাক চুপচাপ পনিরটা আরও শক্ত করে ঠোঁটে চেপে ধরল। শিয়াল বুঝল প্রথম চাল কাজে লাগেনি। ঠিক তখনই ছোট্ট এক খরগোশ দৌড়াতে দৌড়াতে সেখানে এলো। শিয়াল ভাই, আপনি এখানে? হ্যাঁ, কাক ভাইয়ের গান শুনতে এসেছি। খরগোশ অবাক হয়ে কাকের দিকে তাকালো। শিয়াল এবার নতুন পরিকল্পনা করল। কাক ভাই, আপনি যদি গান নাও গাইতে চান, তবু একটা কথা বলুন। আমি আজ থেকে বদলে গেছি, আর কাউকে ঠকাবো না। কাকদাদা, ও কি সত্যিই বদলে গেছে? না। হঠাৎ কাক ঠোঁট থেকে পনিরটা নামিয়ে নিজের পায়ের নিচে চেপে ধরল। তারপর শান্ত গলায় বলল, শিয়াল, তুমি যদি সত্যিই বদলে গিয়ে থাকো, তাহলে একটা ছোট কাজ করবে। অবশ্যই। এই গাছের নিচে পড়ে থাকা শুকনো ডালগুলো এক জায়গায় জড়ো করে দাও। খরগোশের একটা ছোট্ট ঘর বানাতে হবে। শিয়ালের মুখের হাসি মিলিয়ে গেল। আমি কাজ করতে আসিনি, আমি তো পনির নিতে এসেছি। কিন্তু মুখে বলল, অবশ্যই, আমি এখনই করছি। শিয়াল অনিচ্ছায় শুকনো ডাল কুড়াতে শুরু করল। খরগোশ অবাক হয়ে কাককে জিজ্ঞেস করল, আপনি ওকে কাজ করতে বললেন কেন? যে শুধু মুখে ভালো হওয়ার কথা বলে, তাকে বিশ্বাস করার আগে তার কাজ দেখতে হয়। শিয়াল দূর থেকে সব শুনতে পেল। তার চোখে আবার সেই পুরনো চালাকির ঝিলিক ফিরে এলো। ঠিক আছে কাক, এবার এমন একটা চাল দেব যাতে পনিরও পাবো আর সবাই আমাকে বিশ্বাসও করবে। শিয়াল বাইরে থেকে ডাল কুড়াচ্ছিল, কিন্তু তার মাথায় তখনও শুধু একটাই চিন্তা, কাকের পনির। এইভাবে কাজ করলে তো কিছুই হবে না। আগে পনিরটা চাই, তারপর দেখা যাবে। হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি এলো। সে কয়েকটি সুন্দর ফুল তুলে এনে কাকের সামনে রাখল। কাক ভাই, এগুলো আপনার জন্য। হঠাৎ এত উপহার? বন্ধুর জন্য ছোট্ট উপহার। খরগোশ আস্তে করে কাকের কাছে ফিসফিস করে বলল, দাদা, আমার মনে হয় ও আবার কিছু একটা করছে। আমিও তাই ভাবছি, তাই একটু অপেক্ষা করি। কিছুক্ষণ পর শিয়াল বলল, কাক ভাই, আপনি অনেকক্ষণ ধরে পনিরটা ধরে আছেন, নিশ্চয়ই খেতে কষ্ট হচ্ছে। আপনি চাইলে আমি ধরে রাখি। কাক হেসে ফেলল। তুমি ধরে রাখবে?
কাক ডাল থেকে নিচে নামল না। সে শান্ত গলায় বলল, শিয়াল, তুমি বলেছিলে তুমি বদলে গেছো। হ্যাঁ। তাহলে আগে খরগোশের ঘরটা শেষ করি, তারপর সবাই মিলে খাবার ভাগ করে খাবো। শিয়াল চুপ হয়ে গেল। সে বুঝল যদি এখন রাজি না হয় তাহলে সবাই বুঝে যাবে যে সে মিথ্যা বলছে। অনিচ্ছা সত্ত্বেও শিয়াল ডাল, পাতা আর শুকনো ঘাস এনে দিল। কাকও কয়েকটি শক্ত ডাল এনে দিল। খরগোশ আনন্দে লাফিয়ে উঠল। অল্প সময়ের মধ্যেই একটি ছোট্ট সুন্দর ঘর তৈরি হয়ে গেল। ঘর তৈরি হওয়ার পর কাক নিজের পনিরের টুকরোটি 3 ভাগ করল। 1 ভাগ খরগোশকে দিল, 1 ভাগ নিজে রাখল, আর ছোট একটি ভাগ শিয়ালের দিকে বাড়িয়ে বলল, আজ তুমি কাজ করেছো, তাই এই অংশটা তোমার প্রাপ্য। শিয়াল লজ্জায় মাথা নিচু করে ফেলল। কাক ভাই, আমি সত্যি কথা বলছি, আমি প্রথমে শুধু পনিরটা নিতে চেয়েছিলাম, কিন্তু আজ বুঝলাম পরিশ্রম করে যা পাওয়া যায় তার আনন্দ আলাদা। খরগোশ হেসে বলল, তাহলে আজ থেকে আর কাউকে ঠকাবে না তো? না, আজ থেকে আমি নিজের বুদ্ধি অন্যকে সাহায্য করার জন্য ব্যবহার করব। সেদিনের পর থেকে শিয়াল আর কাউকে ঠকানোর চেষ্টা করেনি। কাকের সঙ্গে তার ভালো বন্ধুত্ব হয়ে গেল, আর ছোট্ট খরগোশের সেই ঘরটি জঙ্গলের সব প্রাণীর কাছে একটাই শিক্ষা হয়ে রইল, মিষ্টি কথা দিয়ে বিশ্বাস কেনা যায় না, ভালো কাজ দিয়েই বিশ্বাস অর্জন করতে হয়। গল্পটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং কোন চরিত্রটা তোমাদের ভালো লাগলো কমেন্টে জানাও।